একদিন একটা বাচ্চা সমুদ্রের পাড়ে খেলছিল। একটা ঢেউ এসে তার জুতা জোড়া নিয়ে গেল। বাচ্চাটি সমুদ্রের পাড়ে লিখে রেখে গেল, সমুদ্র একটা চোর। সেই সমুদ্রেই একটা জেলে অনেকগুলো মাছ পেল। পাওয়ার পর সে আনন্দে সমুদ্রের পাড়ে লিখে রেখে গেল যে সমুদ্র আমার জন্য পরোপকারী, আমার জন্য উপকারী। তারপর একদিন ওই সমুদ্রেই ঢেউয়ে ভেসে গেল একজন মানুষ। তার মৃত্যু হলো। তার আত্মীয় স্বজন পাড়ে লিখে রেখে গেল সমুদ্র হত্যাকারী। সেই সমুদ্রের পাড় দিয়েই একজন গরিব মানুষ হেঁটে যাচ্ছিল। তিনি খুঁজে পেলেন একটি মুক্তা, আর তিনি খুশিতে সমুদ্রের পাড়ে লিখে রেখে গেলেন, সমুদ্র আমার জন্য দানকারী। একই সমুদ্রের পাড়ে কতজন কত রকমের উক্তি করে গেল, লিখে রেখে গেল। হঠাৎ একটি বড় ঢেউ এসে সব কিছুই মুছে দিয়ে চলে গেল। ঠিক তেমনি সমুদ্রের মতো বিশাল মন যদি হতে চান, মন যদি পেতেও চান, সমুদ্রের মতো বড় মনের মানুষ যদি হতে চান, তাহলে নিজের কাজ নিজে করুন। অন্যের কথায় কান না দিয়ে কে কি বলল সেদিকে লক্ষ্য না রেখে নিজের কাজের প্রতি লক্ষ্য রাখুন। নিজের লক্ষ্য স্থির করুন, নিজের পথ চলার দিকে এগিয়ে থাকুন। পিছনে ফিরে তাকালে বা কে কি বলল তার সঙ্গে তর্ক করতে গেলে আপনি পিছিয়ে পড়বেন। তাই পিছিয়ে না পড়ে নিজের লক্ষ্য স্থির করুন, সামনের দিকে ফোকাস করুন, নিজের কাজের দিকে এগিয়ে চলুন। তাহলে জীবনে সফলতা সম্ভব হবে। ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন, অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য।